প্লিজ গুলি করা বন্ধ করুন প্লিজ। হেলিকপ্টার থেকে যে ফায়ারিং করেছিল তার কি কোনো বিবেক বোধ ছিল না? সে বাসাবাড়ির উপর ফায়ারিং কি করে? কোনো নিউজ তো ছড়ান না, একমাত্র জমিনা টিভি ছাড়া আপনারা এখানে যত সব কথা বিলেবো ছাড়েন না। জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই, মাদকের সঙ্গে কোনো আপোষ নাই, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। কাউকে ভয় পাবেন না, আমরা একসঙ্গে কাজ করব। এরা বিদায় হবে, আমরা থাকবো। নকল ভুয়া পুলিশ অর্থাৎ আমাদের দেশের নাগরিক না, অথচ তারা এই দেশের নাগরিক সেজে পুলিশ প্রশাসনে চাকরি করতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, ধৈর্য সহকারে আজকের এই ভিডিও ক্লিপগুলো দেখবেন। পুরো বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনকে নিয়ে কয়েকটি কথা বলবো, মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন, ভিডিও ক্লিপটা দেখবেন। প্রিয় দর্শক, আমাদের দেশে বর্তমান যে চলমান রাজনীতি প্রেক্ষাপটে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসনকে নিয়ে কিছু বিতর্ক ছড়ায় গেছে এবং তর্ক বিতর্ক চলতেছে দেশের মধ্যে, নানা পৃথিবীর মধ্যে। প্রিয় দর্শক, আসলে কি আমাদের দেশে যে পুলিশ প্রশাসন, আমাদের এই দেশের, তারা কি এই কাণ্ডবটা চালাইছে না অন্য কেউ কাণ্ডবটা চালাইছে? কাণ্ডব যেই চালাক, এর দায়ভার কিন্তু আমাদের সাবেক, এই দায়ভার কিন্তু অবশ্যই আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল ওনাকেই নিতে হবে। প্রিয় দর্শক, একজন ভুয়া পুলিশ, নকল পুলিশ যে দেশের থেকেই আসুক, বাংলাদেশের সরকারের পারমিশন ছাড়া কিন্তু কোথা থেকে কেউ আনতে পারে না। আমরা কিন্তু ইতিমধ্যে অনেকবার দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ঘোরাঘুরি করতেছে, তারা বাংলাদেশের না, তারা কিন্তু বাহিরের দেশে, হতে পারে তারা ইন্ডিয়ার, কেউ কেউ বলতেছে ভারতের। তো ইন্ডিয়া আর ভারত তো একই। প্রিয় দর্শক, এই যদি হয় আমাদের দেশের অবস্থা, দেখেন কিভাবে পাখির মতো তাদেরকে, আমাদের সাধারণ জনগণকে মেরে ফেলাইছে। আসলে এটা কি কোনো চক্রান্ত করে মারা হয়েছে কিনা, কোনো হতাহতির ঘটনা হয়েছে না? তারা নিরস্ত্র, তাদেরকে কেন পুলিশ মারবে? এবং এখানে একটা ভিডিওতে আমরা দেখছি, কয়েকবার দেখেছি ভিডিওটা, দেখে আসলে বুঝতেই পারিনি কিভাবে এটা সম্ভব। 8 জন পুলিশ, একটা ছেলে, 8 জন পুলিশ, 8-9 জন পুলিশ একটি ছেলেকে মাঝখানে রেখে, তারা জড়ো হয়ে পুলিশের মাঝখানে রেখে ঠেকাইয়ে তাকে ফায়ার করলো। প্রিয় দর্শক, এই যদি হয় আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের অবস্থা, কি অন্যায় করেছিল ওই ছেলেটি, তাদেরকে আপনি শাস্তি দিতে পারতেন, জেল হাজতে ভরতে পারতেন। এইভাবে ফায়ার করাটা আপনাদের হয়তো কোনো কাম্য হয় নাই। প্রিয় দর্শক, চলুন আমরা সেই মহামান্য পুলিশ প্রশাসনের কয়েকটু ভিডিও দেখি, তারপরে অবশ্যই আপনার মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি হয়েছিল। বাচ্চাগুলো এতিম হয়েছে, তা সাধারণ মানুষ মরেছেন, আমি তাদের থেকে ব্যতীত, নির্মম ভাবে অত্যাচার করছে, এগুলো মেনে নেওয়ার মতো না। আমি সবাইকে অনুরোধ করব, আমার ভাই বন্ধু যারা আছেন, আমি কোনো উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই, আমি এখানে সত্যি বাস্তব কথা বলতে আসছি। আমি আমার কষ্টের সঙ্গে বলতে হয়, আমি একজন পুলিশ পরিবারের ছেলে। আমার বাবা ডিউটিরত অবস্থায়, অন ডিউটির অবস্থায় 2012 সালে মারা গেছেন। আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে, আমি একজন পুলিশের সন্তান। আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দেবে তাদের সহপাঠীদের কাছে যে আমার বাবা একজন পুলিশ? কিভাবে পরিচয় দিবে, সিসি করবে? আজ মানুষের কাছে, জাতির কাছে, সমগ্র পৃথিবীর কাছে মানুষ আজকে ভিলেন রূপে আপনি পরিচয় হয়ে গেছে। এই মানুষগুলো, এদের মৃত্যুর ভার, পুলিশ হত্যার ভার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদের দেওয়া লাগবে, তাদের এগেনস্টে হবে। প্রত্যেকটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে, মৃত্যুর ভয়। এখনো অনেক জায়গায় আমি নিউজ পাইলাম, সকালবেলা অনেক
অনেকে পুলিশ মরে গেছে তার কোনো হদিস নাই, এখন অনেকে আটকা আছে, সবাই প্রাণ ভয়ে, আজ পুলিশ প্রাণ ভয়ে লুকাচ্ছে কিসের জন্য? আপনাদের কারণে, আপনাদের স্বার্থ উদ্ধারের কারণে পুলিশকে ব্যবহার করছেন প্রত্যেকটি ক্ষেত্রে। এটা আর কেউ মেনে নিতে পারলো, আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না। প্রত্যেকে দায়ভার নিতে হবে আপনাদের। আজ নির্বিকারে যতগুলো মানুষ মারছেন, আজ এই মৃত্যুর সামিলে আমি থাকতে পারতাম। চিহ্নিত করে করে বিচার হবে আপনাদের। পুলিশ কর্মকর্তারা যারা আছেন এর সাথে জড়িত সবার বিচার হবে, বিচার করতে হবে। কেউ না করুক, আমি করব। আপনারা পুলিশের গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে নিজেদের স্বার্থ উদ্ধারের কারণে আজ পুলিশ বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। তাদের কথা একবার চিন্তা করেননি। আপনি নির্দেশ দিচ্ছেন, নয়তো এই পুলিশ, এই সাধারণ পুলিশ, আমরা যারা আছি আমরা কখনো এদের গায়ে বুলেট চালাইতাম না, কখনোই আমরা গুলি ছড়তাম নাই আমাদের ভাইদের উপরে। ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম 80% পুলিশ এখন পড়াশোনার সাথে জড়িত। এভরি ওয়াল, সবাই পড়াশোনার সাথে জড়িত, সবাই ছাত্র। আপনারা আপনাদের ব্যক্তিগত রক্ষার কারণে কই, আপনারা এখন কোথায় আছেন? আপনারা একজন বড় বড় অফিসাররা কোথায় আছেন? বেরোয় আসেন, নামেন পুলিশের সামনে, পুলিশকে সিকিউরিটি দেন, দেশের মানুষকে সিকিউরিটি দেন। আপনাদের হাতে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত, বৈষম্য সৃষ্টি করছেন আপনারা। সময় এখন বর্ষাকাল, ছাগল চাটে বাঘের গাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনারা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রিয় দর্শক, আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব, কয়েকটি ভিডিও ক্লিপ শেয়ার করব, ধৈর্য সহকারে শুনবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন স্ক্রিনে ছোট্ট করে দেখাচ্ছি, পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো যে পুলিশ প্রশাসন মিলে একসঙ্গে ধাক্কাধাক্কি করতেছে। আপনারা কি ভাবতে পারেন যে কতটা অধঃপতনে গেলে পুলিশ প্রশাসন কতটা অধঃপতনে গেলে আর একটা বাহিনীকে তারা ধাক্কা দেয়? তারা আছে ফায়ার সার্ভিস কর্মী, ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কি ধরনের আচরণ করছে আপনারা দেখছেন এবং আপনাদেরকে পুরো ভিডিও ক্লিপটা দেখাবো। পুলিশের পাওয়ার এতটাই বেড়ে গেছে যারা ওরা ধরা ছোঁয়ার বাইরে, কেউ ওনাদের বিপক্ষে কথা বলতে পারে না। কারণ হচ্ছে পুলিশ মহাপরিচালক, পুলিশ পরিদর্শক, পুলিশ পরিচালক যে সে হচ্ছে পুলিশ প্রশাসনকে এতটা পাওয়ার দিয়ে রাখছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী যদি পুলিশকে ব্যবহার করে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি পুলিশকে পাওয়ার দেয়, স্পেশাল পাওয়ার দেয়, তখন তো তার অন্য কাউকে পরোয়া করার সময় নেই। যেমনটাই হয়েছে, এরকমের যদি না হতো তাহলে এই এই ফায়ার সার্ভিসের অফিসারদের উপরে এ ধরনের হাত দিয়ে ধাক্কাধাক্কি করার সাহস সে কোথায় পেল? সামান্য একটি কনস্টেবল, সামান্য একটি এসআই। তো প্রিয় দর্শক, বেশি কথা বলার দরকার নাই, চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিও দেখার আগে আরো একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি কি হয়েছিল ওনাদের সাথে। ডিআইজি হারুন, অতিরিক্ত আইজিপি হাবিব, অতিরিক্ত ডিআইজি বিপ্লব, এ সকল নিকৃষ্ট না। আমরা চাই যে আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত হব, আমাদের ভিতরে রাজনৈতিক প্রভাব থাকবে না। আমরা একটা স্বতন্ত্র বাহিনী হিসাবে রাষ্ট্রের কাজ করতে চাই, কোনো রাজনৈতিক দলের কোনো ছত্রছায়ায় আমরা থাকতে চাই না। না না না, আমরা এটাই চাই যে আমরা নতুন নেতৃত্ব যারাই আসুক আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত চাই। আমাদের লোক ফুটবলের মতো, আমরা ফুটবলের মতো, বুঝছেন? আমাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজনৈতিকভাবে আমাদেরকে হেনস্থা করা হয়। আমাদের আর কোনো সমস্যা নেই, এখানে আমরা সবাই পেটে দিয়ে চাকরি করি। বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যারা আক্রমণ করছে তারা যদি ভিতরের কতটা জানতো যে পুলিশ বাহিনী কতটা অসহায়, তাদেরকে এই জনসাধারণের প্রতিপক্ষ করার জন্য কারা দায়ী তাদেরকে খুঁজে খুঁজে বের করে মারতো, আমাদের ভাইদেরকে এভাবে বুকে লাথি দিয়ে হত্যা করতো না। আমার আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ, এখনও আমাদের পুলিশ বাহিনীর বিভিন্ন পরিবারের উপরে হামলা চলতেছে, বিভিন্ন পরিবার অরক্ষিত আছে, আমাদের সন্তান সন্ততিরা এখন নিরাপদে বাঁচতে পারতেছে না। আমি চাই যে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ
যারা নিজেদের পদ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে, তাদের খুঁজে বের করুন, তাদেরকে শাস্তি দিন। আমরা যারা অধস্তন, হুকুমের গোলাম মাত্র, আমাদের পাশে আপনারা থাকুন, আমরা আপনাদের সাথে একমত জানাচ্ছি। সিচুয়েশনটা আসলেও আমাদের বর্তমান বা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা সবাই আমাদের শোষণ নিপীড়ন করেছে, তাদের হুকুম পালন করতে বাধ্য হয়ে আজকে জনতার মুখোমুখি হয়েছি। তারা আসলেও আমাদের বিক্ষোভের মুখে আছে, কেউ আমাদের সামনে আসতে সাহস পাচ্ছে না। তবে হ্যাঁ, আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে আজকে যে প্রজ্ঞাপন দেখলাম, যাকে কমিশনার হিসেবে নিয়োগ করেছেন মইনুল ইসলাম, ওনাকে যতটুকু জানি একদম প্রজ্ঞাবান, একদম মানবিক পুলিশ অফিসার। ওনার নেতৃত্বে আবারও যদি ডিএমপি সংগঠিত হয়, পুলিশ বাহিনী এই ধরনের নিজেদের দায়িত্ব প্রত্যাহার থেকে বেরিয়ে এসে আবারও তারা কর্মে যোগ দিবে, এটাই আশাবাদ করছি। আইজিপি স্যারও একজন ভালো মানুষ, যতদূর জানি। ওনার সেই সৎ সাহস নিয়ে আগে আসলে পুলিশ বাহিনী আবার সুসংগঠিত হবে ইনশাল্লাহ। আহ্বান থাকবে যেন ভবিষ্যতে এই যে চলমান পরিস্থিতিতে যে শিকারটা হয়েছে পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীকে যেন জনসাধারণের মুখোমুখি দাঁড় করানো হয়, দাঁড়িয়ে যায়, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি না করে। আমাদের বাহিনীর অধস্তনদেরও কিছু দাবি দেওয়া আছে। আপনারা জানেন, আমরা বিগত দিনে আপনাদের সোশ্যাল মিডিয়ায় যদি একটা পোস্ট করা হয়েছে যে এই কাজটা ভালো হয় নাই, কোনো পুলিশ বাহিনী যদি তার পছন্দ অনুযায়ী আমিনও লেখছে, যে সহমত লেখছে, এই সহমতটাকে কোট করে তাকে সাসপেন্ড করা হয়েছে, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এতটাই নিরুপায়, এতটাই অসহায়। আপনারা এই বিষয়টা বুঝতে পেরে, এই বিষয়টা বুঝে অন্তত আমাদেরকে ক্ষমা করুন, আমাদের পাশে থাকুন, আপনারা আমাদের পরিবারকে আক্রমণ থেকে বিরত থাকুন। আমি আপনাকে আসলে বাস্তবতাটা বলি, আমাদের পুলিশটার একটা বৃহৎ ইউনিট, এখানে সিআইডি, এসবি, ডিএমপি, র্যাব, আরও বিভিন্ন ধরনের শাখা প্রশাখা আছে। আগের যে অ্যাসোসিয়েশন ছিল তারা ওই দলের বা ওই রাজনৈতিক মতো পৃষ্ঠের লোক, তাদের তো প্রশ্নই আসে না এখন তাদের কথা এই অ্যাসোসিয়েশন চলার। তবে এখন বিক্ষিপ্তভাবে বিভিন্ন থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নজন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এগুলা সবাই একত্রিত হয়ে সংগঠিত হয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরে যে বক্তব্যটা পাবেন, এটা বাস্তব বক্তব্য। এখন যেটা আছে ইন্ডিভিজুয়ালি আমাদের দাবি এই যে আমাদের দাবি আপনাকে দেখাচ্ছি, এই যে আমাদের দাবি, আমাদের সকলের দাবি। আমি চাকরি ছেড়ে দিতে চাই, আমি আর এই চাকরি করব না। তো যে চাকরিতে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে, আমার সহকর্মী ভাইকে পুড়িয়ে মারা হয়েছে, আমাদের থানাকে লুটপাট করে নিয়ে গেছে, সম্পদ না হয়, এটাই আমাদের একমাত্র দাবি। আমরা দলীয় মুক্ত থাকতে চাই, আমরাও যে জনগণের সেবার জন্য এখানে পুলিশ বাহিনীতে এসেছি। আমি আমার বিগত 13 বছর চাকরি জীবনে 4 আনাও কারো কাছ থেকে নিইনি, বরঞ্চ নিজ পকেট থেকে খরচ করেছি। এমনও সময় গেছে যে মানুষের উপকার করতে যে নিজেরই চাকরি থাকে না, এরকম পরিস্থিতিতে আমি মানুষের সেবা করেছি। আমাদের সবাই না, আমাদের পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার চাই। এদের কারণে আমাদের ভাইদের হত্যা হয়েছে। হারুন, আইজিপি আব্দুল্লাল মামুন, তারপরে মনিরুল, তারপরে আরও নাম না জানা অনেকই আছে, যারা মানে তাদের হাজার হাজার কোটি টাকা, আমাদের ব্যাংকের টাকা লুট করেছে এই বেনজির। অন্য কোনো টাকা না, তাদের এই বেনজির মাদাচ্চোতের বাচ্চা, এই সোরের বাচ্চা আমাদের ব্যাংকটাকে লুট করে খেয়েছে। শহীদুল হক আইজিপি, এও লুট করে খাইছে। বর্তমান আইজিপি যে ছিল। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।